আজ থেকে 248 বছর আগে ইলুমিনাতি নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই একই নাম ছিল একটি কাল্পনিক সমাজের, যা বছরের পর বছর ধরে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। অনেকে বিশ্বাস করে ইলুমিনাটি একটি গোপন কিন্তু রহস্যময় বৈশ্বিক সংস্থা, যার লক্ষ্য বিশ্ব দখল করা। তারাই বিশ্বের বড় বড় বিপ্লব এবং বিখ্যাত ব্যক্তিদের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও মনে করা হয়। তবে প্রকৃতপক্ষে ইলুমিনাতি কারা ছিল এবং তারা কি সত্যি বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে, এই রহস্যময় সমাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন 12টি প্রশ্নের উত্তর থেকে। জানতে পারবেন এই সমাজের উদ্দেশ্য এবং কারা এর সাথে জড়িত ছিল। প্রকৃত ইলুমিনাতি কারা ছিলেন? দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হল বাভারিয়াতে বর্তমান আধুনিক জার্মানির অংশ প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ, যেটার ব্যাপ্তিকাল ছিল 1776 থেকে 1785 সাল পর্যন্ত। এই সমাজের সদস্যরা নিজেদেরকে পারফেক্ট বা নিখুঁত বলে অবহিত করত। ইলুমিনাতির প্রতিষ্ঠা ছিলেন আইনের অধ্যাপক অ্যাডাম উইশফট, যার উদ্দেশ্য ছিল যুক্তি ও কল্যাণমুখী শিক্ষা প্রচার করা এবং সমাজ থেকে কুসংস্কার ও ধর্মের প্রভাব কমানো। ইলুমিনাতি মূলত মানুষকে আলোকিত করার আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠন ছিল। অ্যাডাম উইশফট ইউরোপে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে চেয়েছিলেন, সরকারের উপর ধর্মের প্রভাব অপসারণ করতে এবং জনগণকে আলোর নতুন পথ দেখাতে চেয়েছিলেন। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি 1776 সালের 1 মে ইগলস্ট্যান্ড শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। সেখানে 5 জন সদস্য উপস্থিত ছিলেন এবং ওই 5 জন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল। সময়ের সাথে সাথে দলের উদ্দেশ্য কিছুটা পরিবর্তিত হয়। তাদের নতুন লক্ষ্য হয় রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাবিত করা, সেই সাথে রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর প্রভাব কিভাবে ব্যাহত করা যায় তার উপর মনোযোগ দেয়া। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে অর্থাৎ সদস্য সংখ্যা বাড়াতে ফ্রিমাসন সোসাইটিতে যোগ দেয়। ফ্রিমাসন সোসাইটিটি হল শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। পরবর্তীতে বার্ড অব মিনার্ভা নামের একটি পাখি এই সমাজের প্রতীক চিহ্ন হয়ে ওঠে। বার্ড অব মিনার্ভার এই বার্ড আসলে একটি পেঁচা, যা রোমান জ্ঞানের দেবী মিনার্ভার প্রতীক। ইলুমিনাটি কিভাবে ফ্রিমাসনদের সাথে সম্পর্কিত? ফ্রিমাসন মূলত একটি সমাজ বা সংগঠন যেটি 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, যা মধ্যযুগের স্টোনম্যানসন, যার পাথর কেটে নানা রূপ দিতেন এবং ক্যাথেড্রাল চার্চ নির্মাতাদের গিল্ড থেকে বিকশিত হয়েছিল। নির্দিষ্ট কিছু দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফ্রিমাসনদের নিয়েই সবসময় বিভ্রান্তি ছিল। এই কারণে 1828 সালে ফ্রিমাসনদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক দফা লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, যার নাম ছিল অ্যান্টি ম্যানসিক পার্টি। যেহেতু ইলুমিনাতি তাদের সংগঠন ফ্রিমাসনদের নিয়োগ করেছিল, তাই দুটি সংগঠন নিয়ে প্রায় বিভ্রান্তি দেখা দেয়। কিভাবে একজন ইলুমিনাতিতে যোগ দিতে পারে? কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায়, তাহলে সেই সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি, একতায় সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। সেই সাথে তাদের অঢেল সম্পদের মালিক হতে হবে এবং খ্যাতিমান হতে হবে। এছাড়াও ইলুমিনাতিতে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে। সেখানে কিছু শ্রেণী বিভাজন দেখা যায়। একজন নতুন সদস্য হিসাবে এই সংগঠনে প্রবেশ করার পর তিনি নবিস পদবি পান। এরপর তিনি হন মিনারবাল, যা কিনা নবিসের এক ধাপ উপরের স্তর। এর চাইতে উপরের স্তর হল এনলাইটেন্ড আলোকিত মিনারবাল, অর্থাৎ সংগঠনটির সদস্যের এই 3টি স্তরে ভাগ করা হতো এবং সময়ের সাথে সাথে তারা এক স্তর থেকে উপর স্তরে উঠতেন। র্যাঙ্ক যতই বাড়তে থাকে, সংগঠনটির নিয়ম তত জটিল হতে থাকে। যেমন সংস্থাটির পূর্ণ সদস্য হতে হলে 13টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায়। ইলুমিনাটি কি নির্দিষ্ট আচার পালন করে? এটা সত্য যে ইলুমিনাটি বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত, যদিও সে আচারগুলি কি অনেকাংশেই তা জানা যায়নি। এই সমাজের সদস্যদের পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করা হতো। তবে সামান্য হলেও যে আচার অনুষ্ঠানগুলোর ব্যাপারে জানা গিয়েছে, তা থেকে ধারণা পাওয়া যায় যে কিভাবে নতুনরা সংগঠনের উচ্চ স্তরে প্রবেশ করত। এসব আচারের মধ্যে রয়েছে তাদের মালিকানাধীন সমস্ত বইয়ের উপর একটি প্রতিবেদন লিখতে হতো, তাদের দুর্বলতার একটি তালিকা করতে হতো,
তাদের শত্রুদের নাম প্রকাশ করতে হতো। তখন নিয়োগকারীরা তাকে অস্বীকার করাতো যে তিনি সমাজের ভালোর জন্য তার ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেবেন। সর্বদর্শী চোখ কি? আই অফ প্রভিডেন্স হলো একটি প্রতীক চিহ্ন কিংবা প্রতীক যেখানে একটি ত্রিভুজের মধ্যে একটি চোখের ছবি দেখা যায়। এই ছবিটি বিশ্বের বিভিন্ন গির্জায়, ম্যানসিক ভবনগুলোতে, এমনকি মার্কিন $1 নোটও প্রদর্শিত হয়। এই চিহ্নটি শুধুমাত্র ফ্রিম্যাসনদের সাথেই নয় এবং ইলুমিনাতির সাথেও জড়িত, এবং বলা হয় যে এটি সংগঠনটির বিশ্বব্যাপী নজরদারি ও নিয়ন্ত্রণের প্রতীক। তবে এটি একটি খ্রিস্টান প্রতীক বলেও জানা গিয়েছে। মানবতার ওপর ঈশ্বরের নজরদারিতে ফুটিয়ে তোলে এমন শিল্পকর্মে এই সর্বদর্শী চোখ প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। পরে 18 শতকে প্রতীকটি নতুন উপায়ে ব্যবহৃত হতে থাকে। 1779 সালে ফরাসি পার্লামেন্ট বা জাতীয় গণপরিষদ গৃহীত একটি মানবাধিকার নথির সচিত্র সংস্করণ পাশ হয়। সেখানে এই প্রতীকটি ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে সদ্য প্রতিষ্ঠিত গণতান্ত্রিক জাতি পর্যবেক্ষণ করাকে বোঝানো হয়েছে। এই চিহ্ন এবং ইলুমিনাতির মধ্যে কোনো আনুষ্ঠানিক সংযোগ নেই। ফ্রিম্যাসন সমাজ এই চিহ্নটিকে তাদের ঈশ্বরের প্রতীক হিসাবে ব্যবহার করার কারণেই হয়তো প্রতিটি ইলুমিনাতির সাথে যুক্ত হয়ে পড়েছে, কারণ ইলুমিনাতি ও ফ্রিম্যাসন একসাথে জুড়ে ছিল। ইলুমিনাতি কি বিশ্ব দখলে সফল হয়েছে? অনেকে বিশ্বাস করে যে ইলুমিনাতি বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং এটি এমনই একটি গোপন সংগঠন যার ব্যাপারে খুব কম লোকই জানে। যেহেতু ইলুমিনাতির অনেক সদস্য ফ্রিম্যাসন সমাজে যোগ দিয়েছিলেন এবং ফ্রিম্যাসনদের অনেকেই ইলুমিনাতি দলে যোগদান করেছিল, তাই ইলুমিনাতি একা তাদের লক্ষ্যে কতদূর সফল হয়েছে সেটা বলা মুশকিল। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে মূল ইলুমিনাতি সংগঠনের প্রভাব বেশ সীমিত। তারা কেবলমাত্র মধ্যপন্থী হতে পেরেছিল। ইলুমিনাতি গ্রুপের বিখ্যাত সদস্য কারা ছিলেন? 1782 সালের মধ্যে ইলুমিনাতি গ্রুপের সদস্য সংখ্যা 600 জনের কাছাকাছি পৌঁছে যায়। তাদের মধ্যে একজন হলেন ব্যারন অ্যাডলফ বন নিগে। তিনি জার্মান সমাজের অভিজাতদের মধ্যে একজন বলে মনে করা হয়। তিনি এর আগে ফ্রিম্যাসন সমাজের সাথে যুক্ত ছিলেন এবং সাবেক ফ্রিম্যাসন হিসাবে ইলুমিনাতিকে সংগঠিত ও প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিলেন। প্রাথমিকভাবে শুধুমাত্র উইশপের ছাত্ররা ইলুমিনাতির সদস্য ছিলেন, কিন্তু শীঘ্রই ডাক্তার, আইনজীবী এবং সমাজের বুদ্ধিজীবীরাও এই দলে যোগ দেন। বলা হয় যে 1784 সালের মধ্যে ইলুমিনাতির সদস্য 2 থেকে 3 হাজারের মতো হয়ে যায়। কিছু সূত্র দাবি করেছে যে বিখ্যাত লেখক ইউহান ওয়ালফগেং ফল গুহাও এই সংগঠনে যোগ দিয়েছিলেন, তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ইলুমিনাতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে কখন? 1784 সালে বাভারিয়ার শাসক ডিও কার্ল থিওডর আইন দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কর্পোরেশন বা সমাজ তৈরি করা নিষিদ্ধ ঘোষণা করেন। পরের বছর তিনি তৃতীয় আদেশ ডিগ্রি পাশ করেন, যেখানে স্পষ্টভাবে ইলুমিনাতিকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় ইলুমিনাতির সাথে জড়িত থাকার অভিযোগে সেখানকার সদস্যদের গ্রেপ্তার করা হতো। তখন বেশ কিছু নথি পাওয়া যায় যেখানে নাস্তিক্যবাদ, ঈশ্বরে অবিশ্বাস এবং আত্মহত্যার মতো ধারণাকে সমর্থন করা হয়েছিল। সেই সাথে গর্ভপাত করার নির্দেশনাও পাওয়া যায়। এসব নথিপত্র থেকে তৎকালীন শাসকদের মনে সন্দেহ ডানা বাঁধে যে এই সংগঠনটি রাষ্ট্র এবং চার্চ উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারপর থেকে অর্ডার অফ দ্য ইলুমিনাতি সাধারণ মানুষের কাছ থেকে অদৃশ্য হয়ে যায়, যদিও অনেকের ধারণা যে তারা গোপনে গোপনে ঠিকই সংগঠন টিকিয়ে রেখেছে। অ্যাডাম উইশাফটের পরিণতি কী? অ্যাডাম উইশাফট ইউনিভার্সিটি অফ ইগোস্ট্যান্ডের সাথে যুক্ত থাকলেও পরে তাকে বরখাস্ত করা হয়। এরপর তিনি বাভারিয়া থেকে নির্বাসিত হন। পরে জার্মানির গোতা শহরে তিনি তার বাকি জীবন কাটান। এই শহরে 1830 সালে মারা যান তিনি। কেন ইলুমিনাতির মিথ আজও টিকে আছে? ইলুমিনাতি ভেঙে যাওয়ার পরপরই তাদের নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করে। 1797 সালে ফরাসি ধর্মযাজক অ্যাবে অগাস্টিন বোরেলের ধারণা যে অর্ডার অফ দ্য ইলুমিনাতির মতো গোপন সমাজ ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। পরের বছর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একই চিঠিতে লিখেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইলুমিনাতির হুমকি কেটে গিয়েছে, কিন্তু তার এই ধারণা আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং জানান দেয় সংগঠনটি গোপনে গোপনে তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন বই ও বক্তৃতায় সংগঠনটিকে নিন্দা করা হয় এবং তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট
টমাস জেফারসন ইলুমিনাতির সদস্য বলে মিথ্যা অভিযোগ আনা হয়। কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে? ইলুমিনাতি বিশ্বে আধিপত্য বিস্তার করে আছে। এই ধারণাটি মানুষের মন থেকে সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়নি, বরং এটি পপুলার কালচারের মধ্যে ছড়িয়ে পড়েছে। 1963 সালে প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া শিরোনামে একটি বই প্রকাশ পায়, যেখানে ধর্মের বিপরীতে ডিসকর্ডিয়ানিজম নামে একটি বিকল্প বিশ্বাস ব্যবস্থার প্রচার করা হয়। এই ব্যবস্থার ইস্তিহারে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে নৈরাজ্যবাদ এবং নাগরিক অবাধ্যতা ছড়ানোর কথা বলা হয়েছে। ডিসকর্ডিয়ানিজমের অনুসারীদের মধ্যে লেখক রবার্ট অ্যাটন উইলসনও ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পিছনে ইলুমিনাতির ভূমিকা বলে দাবি করে ডিসকর্ডিয়ানিজমের কিছু অনুসারী। এ নিয়ে তারা বিভিন্ন জার্নালে জাল চিঠিও পাঠায়। উইলসন পরে রবার্ট শেয়াকে নিয়ে একটি বই প্রকাশ করেন, যার মধ্যে দ্য ইলুমিনাতি ট্রাইলজি, যেটি ভীষণ জনপ্রিয় হয় এবং সর্বাধিক কপি বিক্রি হয়। বইটি ষড়যন্ত্র তথ্য বিষয়ক সাহিত্য চর্চা ও চলচ্চিত্রের নতুন ধারার জন্ম দিয়েছে, যেমন ড্যান ব্রাউনের উপন্যাস অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স, যা নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এটি ওই কথা সাহিত্যের নতুন ধারায় অনুপ্রাণিত সৃষ্টি। ইলুমিনাতিস্ট্যানিজম বা শয়তানবাদ এবং অন্যান্য আদর্শের সাথে যুক্ত ছিল, যার ফলে সংগঠনটি 18 শতকের মূল বেবেরিয়ান গোষ্ঠীদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল। নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার কি? ইলুমিনাতির সাথে কিভাবে সম্পর্কিত? যারা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার তথ্য বা ইলুমিনাতিতে বিশ্বাস করে, তারা এটাও বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব শাসন করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন তারকা বিয়েন্সে ও জেজি সহ বেশ কয়েকজন পপ তারকা এর সদস্য বলে শোনা গিয়েছে, যদিও দুজন তারকাই এই অভিযোগ অস্বীকার করেছেন। নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারে বিশ্বাসী লোকেরা এটা বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব দখল করার চেষ্টা করেছে।